صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা গেল সপ্তাহে কিছুটা আলোচনা শুনেছি যে এর আগেও দুই এক সপ্তাহ আগে দেখেই মোটামুটি আমাদের এটা জানা আছে যে আমাদের রমজান একেবারে খুব কাছাকাছি সময়ে আছে। রমজানের প্রস্তুতি ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমাদের এখন থেকেই তৎপর হওয়া উচিত, আমাদের কার্যক্রম শুরু করা উচিত। তো এটা শুধুমাত্র আমাদের পক্ষ থেকে বলা এমন কোনো বিষয় না, ইসলামী শরিয়তের পক্ষ থেকে এই ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে। তো সেই হিসেবে এখন আমাদের যে বর্তমান চলতি মাস যেটা আছে এটা হচ্ছে আরবি যে মাসটার নাম হচ্ছে শাবান। শাবানের আগের মাস যেটা গেছে সেটা হচ্ছে রজব, এর পরে যেটা আসবে মানে শাবানের পরের মাসটি হচ্ছে রমাদান। এখন রজব যে মাসটা, এই মাস সম্পর্কে আমি আপনাদেরকে রজবের শুরুতে বলেছিলাম এটা হচ্ছে আশহুরুল হুরুমের একটা মাস, মানে অতি মর্যাদা সম্পন্ন সম্মানিত যে চারটি মাস আছে এর ভিতরে একটি হচ্ছে রজব মাস। আবার সামনে যে রমাদান আসতেছে, রমাদান তো 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস, এটা তো আমাদের সবারই জানা আছে। এখন পিছনের মর্যাদা সম্পন্ন রজব আর সামনের ফজিলত সম্পন্ন রমজান, এই দুটার মাঝামাঝিতে যে শাবান মাসটা আছে যেটা বর্তমানে চলছে, আজকে হচ্ছে শাবানের 7 তারিখ, এই মাসে আমাদের কোনো করণীয় কর্তব্য আছে কিনা এটা যদি আমরা শরীয়ত থেকে কোরআন সুন্নাহ থেকে দেখতে চাই তাহলে আমরা দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসটাকে বিভিন্ন দিক থেকে গুরুত্বারোপ করেছেন। এখন সেইগুলো আমাদের দেখা দরকার, জানা দরকার, বোঝা দরকার, এবং এটা যে কয়েকদিন বাকি আছে ওইভাবে আমাদেরও এই মাসটাকে গুরুত্ব দেওয়া দরকার। এখন শাবান মাসের কি গুরুত্ব এটা যদি আমরা দেখতে চাই, এটা যদি বুঝতে চাই তাহলে আমরা এইভাবে বুঝতে পারি। একটি হাদিসে পাকের মধ্যে এবং এই উসামা সাহাবী যে যিনি, তার নামটা আমাদের কাছে পরিচিত না হয়ে দিতে গিয়া যিনি গোটা পৃথিবী থেকে মুসলমানদের পক্ষ থেকে সবচেয়ে বড় মোকাবেলাটা করেছেন, হযরতে উসামা। শুনেন না, উসামা বিন লাদেন আমেরিকা পর্যন্ত যার ভয়ে কম্পমান, যারা নিজেদেরকে পরাশক্তি দাবি করে গোটা পৃথিবীটাকে যারা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে, এই একজন উসামাকে ভয়ে কাঁপত তারা। এই হিসাবেও উসামা নামটা আমাদের কাছে পরিচিত, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একজন বিখ্যাত সাহাবীর নাম, তিনি হচ্ছেন হযরতে উসামা ইবনে যায়েদ। এই উসামাকে নবীজি নিজের আপন নাতির মতো দেখতেন, আদর করতেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজনকে যেমন দেখতেন, আদর করতেন, এরকম ভাবে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমাকেও নবীজি ওরকম ভাবেই দেখতেন, ওরকম ভাবেই আদর করতেন। এই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা এর একটি প্রশ্নের উত্তরে নবীজি আমাদেরকে যে কথাটা বলেছিলেন সেখান থেকে আমরা বুঝতে পারি শাবান মাসের গুরুত্ব কতটুকু ইসলামী শরীয়তে আছে।
হাদিসে পাকের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস রোজা রাখতেন শুধুমাত্র রমজান মাস, কারণ রমজান তো পুরো মাসটাই রোজা রাখা ফরজ, এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া ফরজ। রমজানের বাহিরে যে আরো 11টি মাস আছে, এই 11টি মাসের ভিতরে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন নবীজি যে মাসে, এই মাসটার নাম হচ্ছে শাবান, মানে রমজানের আগের মাসটা। আমাদের দেশে বর্তমানে যেটা চলছে, বর্তমানে পৃথিবীতে যে মাসটা শাবান মাস, এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। তো সাধারণ কৌতূহল দেখে হযরতে উসামা ইবনে যায়েদ একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে এত বেশি রোজা কেন রাখেন? তো নবীজি হযরতে উসামার এই প্রশ্নের উত্তরে দুটো কথা বলেছেন। এর ভিতরে একটি কথা হচ্ছে এটা যে হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, সারা বছরের ভিতরে শাবান মাসটা হচ্ছে এমন একটা মাস যে মাসে প্রতিটি বান্দার আমল আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, এখন আমি এটা পছন্দ করি, আমি এটা চাই, এটা আমার ভালো লাগে যে আমার আমলের যে ফাইলটা, এটা যখন আল্লাহ পাকের দরবারে পেশ করা হবে, আমার আমলের যে রেজিস্টারটা যখন আল্লাহ পাকের দরবারে উপস্থাপন করা হবে, ওই সময় ওই মুহূর্তে আমি যেন রোজাদার থাকি, এটা আমার কাছে অতি পছন্দের একটা বিষয়। এই জন্য উসামা, আমি শাবান মাসে বেশি বেশি পরিমাণে রোজা রাখি। এখন আমরা যদি এই হাদিস থেকে এবং এই প্রশ্ন উত্তর থেকে এই শাবান মাসের গুরুত্ব বুঝতে চাই, তাহলে এতটুকুতেই আমাদের জন্য যথেষ্ট যে শাবান মাসটা হচ্ছে এমন একটা মাস যে মাসে বান্দার এক বছরের আমল, এক বছরের হিসাব নিকাশ, তার ভালো মন্দ সব কিছু তার রব, যে তার যিনি পাল্লেওয়ালা, তার যে মালিক আল্লাহ পাকের দরবারে পেশ করা হচ্ছে। এই মাসে আমাদের প্রত্যেকের আমলের ফাইলটা আল্লাহ পাকের সামনে পেশ করা হবে যে বিগত এক বছরে আপনার এই বান্দা এই এই আমলগুলো করেছে। যেমন ধরেন, ফেরেশতারা আল্লাহ পাকের সামনে ফাইল পেশ করে বলবে, রাসেল আহমদ, যার বাবার নাম হচ্ছে, বাবার নাম জানি কি, আসলাম মিয়া, রাসেল আহমদ ইবনে আসলাম মিয়া, যিনি মারা গেছেন গত 10-15 দিন আগে। আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন এবং অফুরন্ত দয়া আর রহমতের মাধ্যমে তার কবরটাকে ঢেকে রাখুন এবং আল্লাহ পাক তার জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। আপনারা ঘুমাইতেছেন? 3-4 কাতার মানুষ এমন ভাবে আমিন কইছেন, 2-3 জন এমন হয়েছে খুব বেশি শীত লাগতেছে, অথচ মাঘ মাস শেষ পর্যন্ত জোরে আমিন গণ না। আমি মাঝে মধ্যে বাড়িতে গেলে, বুঝছেন, তো কবর জিয়ারত করতে চাই। আমার বাড়িটা একদিকে আর আমাদের গুরুস্থানটা আরেক দিকে, মানে ওটা পুরাতন বাড়ি। তো পুরাতন বাড়িটা পড়ছে রাস্তার এক পার্শ্বে আর আমাদের বর্তমান বাড়িটা আরেক পার্শ্বে। তো আমি পুরান বাড়িতে যাওয়ার আগেই একটা মোড় আছে, ওই মোড়টার ভিতরে একটা চায়ের স্টল আছে, ওখানে গ্রামের মানুষজন চাটা খায়। তো আমি বাড়িতে গেলি প্রথমে ওই মোড়টাতে গিয়ে থামি, আমার একটা চাচাতো ভাই আছে, তাকে ফোন দিই এখানে আসতে। সে আসলে তারে নিয়ে পরে আমি প্রথমে গুরুস্থানে যাই, ওখানকার কাজ সেইরা কবরগুলো জিয়ারত করি। একটা মাদ্রাসা আছে ওখানে, আপনাদেরকে বলছিলাম, যদি এই মুহূর্তে বন্ধ, ওইটা একটু দেখে শুনে এরপরে হলো বর্তমান বাড়িতে যাই। তো প্রতিবার যখন সবার আগে ওই গুরুস্থানে যাই, মূল বাড়িতে না গিয়ে পুরাতন গুরুস্থানে যাই, তো আমার চাচাতো ভাই যেটাকে খবর দিই, এটা মাঝে মধ্যে বিরক্ত হয়, আর আগে বাড়ির যাই পরে যাই মিলে ওখানে। তো আমি তার একদিন বললাম যে ওইখানে আগে যাই, এই যাওয়াটা এখন তো তোর ভাল লাগতেছে না, কিন্তু এক সময় যদি তুই আমার আগে ওই পুরাতন বাড়িতে যাস, পুরাতন বাড়ি মানে কি বুঝতেছেন, গুরুস্থানে যদি আগে যাস, তখন কবরে গেলে তখন বুঝে আসবে আমার কি আগে ওখানে যাওয়া উচিত না আমার বাড়িতে যাওয়া উচিত। তখন কিন্তু তুইও মনে মনে চাইবি, আহা, সে যদি আগে কোথায় আসতো, কবরস্থানে আসতো। এই জন্য এখন মরহুম আসলাম মিয়ার জন্য দোয়া করতেছে, আপনারা আমিন কইছেন 2-3 জন, আল্লাহ আপনাদের সকলকে দীর্ঘ হায়াত দান করুক। কিন্তু একটা সময় এমন হবে আপনাদের কারো জন্য যদি দোয়া করি, তখন আপনিও চাইবেন মসজিদের সবগুলো মুসল্লি আমার দোয়ার ভিতরে আমিন বলে চিৎকার করে উঠুক। এই জন্য আমিন বলবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আসলাম মিয়াকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিক। এবার ঠিক আছে, এইভাবে আমিন বলবেন। তো ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে ফাইল উপস্থাপন করবে। রাসেল আহমদ ইবনে আসলাম মিয়া, ইসলামপুর, নেত্রকোনা, বাংলাদেশ, তার ফাইল হচ্ছে এটা। হে আল্লাহ, আপনার সামনে পেশ করা হলো, আল্লাহ পাক দেখবেন। এখন আপনি বলেন, আমার যখন ফাইলটা যখন আমার মালিকের কাছে পেশ করা হবে,
তখন আমার ফাইলটা এমন ভাবে আমার রবের সামনে উপস্থাপিত হোক যে আমার রব নারাজ হোক, এটা আমরা চাই, নাকি আমার রব আমার উপরে রাজি থাকুক এটা আমরা চাই? এটা আমরা চাই যে আমার রব আমার উপরে রাজি থাকুক। এই জন্য নবীজি বলতেন যে আমি উসামা, শুনো, আমি রমজানের পরে শাবানে সবচেয়ে বেশি রোজা রাখি এই কারণে যে আমার আমলের ফাইলটা বাৎসরিক যে হিসাব নিকাশটা এটা এই শাবান মাসে আল্লাহ পাকের সামনে পেশ করা হবে। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেন, যদি আমরা শাবান মাসের ফজিলত বা মাহাত্ম্য বুঝতে চাই, এই ফজিলত বা মাহাত্ম্যটা হচ্ছে এইটা। নবীজি বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। 2-4 রকম ব্যক্তি ব্যতীত পৃথিবীর যত রকমের মানুষ, যত রকমের গুনাহগার আছে, ওই গুনাহগারগুলো যদি শাবান মাসে এমন একটা রাত্রি আছে, ওই রাত্রিতে আল্লাহ পাকের দরবারে মাফ চাই, আল্লাহ পাক সমস্ত ব্যক্তির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। 2-4 রকম ব্যক্তি বাদ দিয়া, ওটা আগেই বলে দিছি আপনাদেরকে। যেমন মুশরিক যদি মুশরিক অবস্থায় মারা যায়, শিরিককারী যদি শিরিক রত অবস্থায় মারা যায়, এই ব্যক্তিকে কখনোই ক্ষমা করা হবে না। আল্লাহ পাকের আদালতে মুশরিকের ব্যাপারে কি রায় হবে এটা 1500 বছর আগে কুরআন কারীমে জানিয়ে দেওয়া হয়েছে। তার ব্যাপারে আল্লাহ পাকের আদালতে এই রায় দেওয়া হবে, মানে মুশরিককে আল্লাহ পাকের আদালতে কখনোই ক্ষমা করা হবে না। এই জাতীয় কিছু 2-4 জন ব্যক্তি বাদ দিলে, আর যত রকম গুনাহগারী হোক না কেন, যদি লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি কোনো ব্যক্তির গুনাহ ওই আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, এরপরেও আল্লাহ পাক শাবান মাসে এমন একটা রাত্রি আছে, ওই রাত্রিতে যদি ক্ষমা চায় এই গুনাহগার, আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এর দিক থেকে চিন্তা করলেও আমরা দেখি শাবান মাস অতি ফজিলতপূর্ণ একটা মাস। এত গুরুত্ব, এত ফজিলতপূর্ণ মাসে আমাদের করণীয় কি আছে, আমাদের কি কি আমল করার আছে, এটা আমি একজন মুসলিম হিসাবে, একজন ঈমানদার হিসাবে আমার জানার, আমার শেখার এবং আমল করার প্রয়োজনীয়তা আছে। এই ব্যাপারে আমরা যদি হাদিসগুলো দেখি, আমল কি কি করতে পারি, তার ভিতরে 1 নম্বর আমলটা হচ্ছে এটা, আমরা রমজান মাসে বেশি থেকে বেশি নফল রোজা রাখতে পারি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, মা রাআইতু রাসূলুল্লাহি ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আমি তো নবীজিকে দেখলাম রমজান মাসেই শুধুমাত্র পুরা মাসটা রোজা রাখেন। পুরা মাস বিবেচনা করলে, একেবারে 29 বা 30 দিনের বিবেচনা করলে, নবীজি শুধুমাত্র রমজান মাসটাই এমন একটা মাস যে মাসের একবারে পুরাটা রোজা রাখতেন। আরেকটা মাস এরকম আছে, আকসারা সিয়ামা মিনহু ফি শাবান, যে শাবান মাসে নবীজি রমজান ছাড়া অন্য যে 11টি মাস আছে, এই 11 মাসের ভিতরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। এমনকি হাদিসে পাকের ভিতরে এটাও আছে, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহ আইয়াসুমাহু শাবান। নবীজি তার 12 মাসের ভিতরে, রমজানের পরে বাকি 11 মাসের ভিতরে রোজা রাখার ক্ষেত্রে যে সময়গুলো পছন্দ করতেন, তার ভিতরে সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাসটা। এই জন্য আমরা যদি এই শাবান মাসে করণীয় খুঁজতে চাই, কিছু করতে চাই, তাহলে যার যার সামর্থ্য অনুযায়ী এই শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করতে হবে। আপনি কোন রোজা রাখবেন? একটা তো হতে পারে এটা, যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজের ব্যাপারে ঘটনা বর্ণনা করেছেন এবং অন্যান্য সাহাবী নবীজি সম্পর্কে বর্ণনা করেছেন। যদি কোনো কারণে আগের বছরের রমজানের কোনো রোজার কাজা থেকে থাকে, যেমন হযরত আয়েশা নিজের ব্যাপারে বলেছেন, আমরা জানি যে মা বোনদের রমজানে 8-10টা রোজা ভাঙতি পড়ে, এটা আমাদের জানা আছে না? এই রোজাগুলো তাদের পরবর্তীতে কাজা করতে হয়। এটা কখন কাজা করবেন? যে যত দ্রুত পারে তত দ্রুত কাজা করবে। এখন কোনো কারণে যদি হযরত আয়েশার ওই রোজাগুলো কাজা করতে দেরি হইতো, তাহলে এই রোজাগুলো ওই জামানার নারীরা শাবান মাসে অতি অবশ্যই কাজা করে ফেলতেন। গত রমজানের রোজা যদি কারো 4টা, 5টা, 7টা, 8টা, সর্বোচ্চ 10টা রোজা কাজা হয়ে থাকতে পারে, যদি এইগুলো কারো কাজা থেকে গিয়ে থাকে, তাহলে এই ব্যক্তির করণীয় হচ্ছে শাবান মাসে রোজাগুলো রেখে ফেলবে।
এরকম ভাবে আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে কিছু নির্ধারিত দিনে রোজা রাখতেন। যেরকম ভাবে নবীজি কানা রাসূলুল্লাহ সাওমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, নবীজি প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। এরকম ভাবে নবীজি প্রতি মাসের চন্দ্র তারিখ হিসাবে 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। যদি কোনো কারণে এই রোজাগুলো আগের কোনো সপ্তাহের আগের কোনো মাসের বাদ পড়ে গিয়া থাকতো, তাহলে এই রোজাগুলো যদিও নফল হিসাবে কাজা করা জরুরি না, কিন্তু এরপরও নবীজি এই রোজাগুলো শাবান মাসে পরিপূর্ণভাবে কাজা করে ফেলতেন। এইরকম ভাবে যে যতটুকু পারে, ধরেন যে কারো পিছনের কোনো কাজা নেই, ঠিক আছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ, কাজা নেই, খুবই ভালো কথা, কিন্তু ইচ্ছা করলে এই মাসে 4টা সপ্তাহ আছে কমপক্ষে, এই 4 সপ্তাহের ভিতরে প্রতি সপ্তাহে একটা সোম এবং একটা বৃহস্পতিবার আছে, আমরা এই 2 দিন রোজা রাখতে পারি। এই মাসের ভিতরে 13, 14, 15 এই 3টা তারিখ অতি অবশ্যই আছে যেগুলো সামনে আসবে, আমরা এই দিনগুলোর ভিতরে রোজা রাখতে পারি। যে যেভাবে পারে, যতটুকু পারে। 1 নম্বর করণীয় কর্তব্য হচ্ছে, যেহেতু আমার আমলের ফাইলটা আমার রবের কাছে এই মাসে উপস্থাপন করা হবে, পেশ করা হবে, যে যতটুকু পারি বেশি থেকে বেশি নফল রোজা রাখবার চেষ্টা করতে থাকি। কিভাবে রাখবেন? একটা বললাম যদি কারো কোনো কাজা থেকে কাজা রাখবেন। 2 নম্বর বললাম যে সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখতে পারি। এবং 3 নম্বর বললাম আমরা এই মাসের 13, 14, 15 এই 3 তারিখে 3টা রোজা রাখতে পারি। আপনারা জানেন যে আমরা সাধারণত শাবান মাসের 15 তারিখের যে রোজাটা, যেটা আমাদের দেশে প্রচলিত হচ্ছে কি নামে? শবে বরাতের রোজা নামে প্রচলিত। এইটা তো প্রায় অনেক মানুষ রেখে থাকি, যারা মোটামুটি দিনদার মসজিদে আসে তারা প্রায় অনেকেই কিন্তু এটা রাখে। তাহলে 15 তারিখের রোজা তো এমনিতেই রাখতে যাচ্ছি, তো আমি যদি পরিপূর্ণ ফজিলতটা হাসিল করতে চাই, তাহলে এর আগে আরো 2 দিন মিলিয়ে 13 এবং 14 এর সাথে ওই 15 নম্বরটা 3টা রোজা রাখলে এটা আমাদের জন্য অতি উত্তম হবে, অধিক ভালো হবে। আল্লামা তাকি উসমানী এই বক্তব্য দিয়েছেন এবং এটা হাদিস থেকে নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, যদি কোনো ব্যক্তি প্রতি মাসে 3টি রোজা রাখতে পারে, 13, 14, 15 তারিখ, চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টা রোজা যদি রাখতে পারে, ফাযালিকা সাওমুদ দাহরি কুল্লিহি, ওই ব্যক্তির আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে। তো সেই হিসেবে আমরা সারা বছরও রাখতে পারি প্রতি মাসে 3টা রোজা, এটা কোনো ব্যাপারই না। যারা রাখতে পারে, কোনো বিশেষ কোনো অসুবিধা নেই, তারা ইচ্ছাগুলি রাখতে পারে। বিশেষ করে এই মাসটা যেহেতু একটা রোজা রাখার ব্যাপারে অনেকগুলো হাদিস বর্ণিত আছে, আমরা 13, 14, 15 এই 3 দিন রোজা রাখার চেষ্টা করি। এখন আমাদের এই মাসে, এই বছরের এই মাসে 13, 14, 15 কোন দিন হবে? আগামী বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন। শবে বরাত যেটা হবে, মানে বারাতের রাত্রি যেটা হবে আমাদের এখানে, এটা হবে শুক্রবার, আগামী শুক্রবার দিবাগত সন্ধ্যা। তাহলে আগামী শুক্রবারের পরে আপনি যদি রাত্রেবেলা সেহরি খেয়ে রোজা রাখেন, তাহলে রোজাটা কিবারে পড়তেছে? শনিবারে পড়ে। এর আগের 2 দিন হবে বৃহস্পতি আর শুক্র, মানে বুধবার দিবাগত রাত্রিবেলায় খেয়ে বৃহস্পতিবারের রোজা, বৃহস্পতিবার রাত্রিবেলায় খেয়ে শুক্রবারের রোজা, শুক্রবার রাত্রিবেলায় খেয়ে শনিবারের রোজা, এই 3টা রোজা রাখার আমরা চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং এই মাসটা একটা মূলত প্রশিক্ষণের মাস হিসাবে এই মাসটা যেরকম রাখা হবে, এই প্রশিক্ষণটা নিয়ে যদি আমরা চাই, যাদের দ্বারা সম্ভব হয়, সারা বছর এই আমলটা করতে পারি। প্রতি বৃহস্পতিবার আর সোমবারে রোজা রাখা হবে এবং প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা হবে। কারণ এই আমলগুলো কে করতেন? নবীজি করতেন। আমরা তো দুনিয়ার বিভিন্ন মানুষের স্টাইল দেখে এটাকে অনুসরণ করবার চেষ্টা করি, কিভাবে স্টাইলটা করা হয়েছে, তার মাথার চুলটা কিভাবে কাটা হয়েছে, তার জামাটা কিভাবে পরিধান করেছে, তার প্যান্টটা কিভাবে পরিধান করা আছে, এটা কি একবারে নিখুঁত নাকি মাঝখানে একটু ছেঁড়া ফাড়া থাকে? অনেক সময় প্যান্ট যদি একটু ছেঁড়া ফাড়া থাকে, আফসোসের কথা হচ্ছে আমাদের ছেলেরা ওই নায়ক, ওই গায়ক, ওই খেলোয়াড়ের ওই যে ছেঁড়া প্যান্ট যেটা আছে, ওই ছেঁড়া অংশটাকেও হুবহু অনুসরণ করার চেষ্টা করে। অথচ আমাদের কথা ছিল এদের অনুসরণ না করে কাকে অনুসরণ করা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। কারণ আমাদের জিন্দেগির সকল ক্ষেত্রের একমাত্র আইডল, নমুনা, আদর্শ, উসওয়া হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যেরকম দুনিয়াবি স্টাইলগুলো অনুসরণ করি, এইগুলো না দেখে আমরা বরং গুরুত্ব দিয়ে নবীজির কাছ থেকে এই অনুসরণটা করার চেষ্টা করি।
আমলের ক্ষেত্রে তিনি যে নমুনা আমাদের সামনে পেশ করে গেছেন, এটা যেন আমার জিন্দেগিতে থাকে। ছিঁড়া প্যান্ট, এটার কোনো ফজিলত নেই, কিন্তু রোজাটা যদি রাখা হয়ে থাকে এটার কিন্তু অনেক গুরুত্ব আছে, অনেক ফজিলত আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শাবানের 1 নম্বর আমল যেটা আমরা গুরুত্ব দিয়ে করতে পারি, সেটা হচ্ছে যে যতটুকু পারি বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করি। 2 নম্বর যে আমলটা আমরা করতে পারি শাবান মাস হিসেবে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে রজবের শুরুতেই বলে দিয়েছিলাম, নবীজি রমজানের 2 মাস আগে থেকে, রজব থেকে এই দোয়া আল্লাহ পাকের দরবারে করতেন, আল্লাহ আমার হায়াতের ভিতরে এতটুকু বরকত দিয়ে দাও, যেহেতু আমি রমজানের কাছাকাছি চলে আসছি, আমি যেন রমজানে পৌঁছতে পারি। তো আল্লাহ পাকের মেহেরবানি, রজব মাসের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে সেই বরকত দিয়েছেন যে রজব পুরা মাসটাই আমরা পেয়েছি। এখন আমরা শাবানে পদার্পণ করেছি, আল্লাহর কাছে এই দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ আল্লাহ রজবে দিয়েছো, শাবানেও এই বরকত দিয়ে দাও যেন আমি রমজান পর্যন্ত পৌঁছে যেতে পারি। এই জন্য এই দোয়াটা যখনই মনে পড়ে দোয়াটা পড়বেন, একটা অর্থের দিকে লক্ষ্য করে, অর্থের দিকে খেয়াল করে, রমজানের প্রতি একটা টান, একটা প্রেম, একটা ভালোবাসা নিয়ে তারপরে খেয়াল করতে হবে, দোয়াটা পড়তে হবে, তাহলে আমাদের জন্য এটা অধিক কার্যকর হবে। এটা টান, প্রেম, ভালোবাসার কথা যেহেতু চলেই আসছে, মাঝখানে একটু কথা বলে ফেলি। আগামী শুক্রবার যেটা হবে, আগামী শুক্রবারটা একটা ইসলামী শরীয়তে অতি গুরুত্বপূর্ণ পবিত্রতম একটা দিন, সাপ্তাহিক ঈদ বলা আছে এটা। এই জন্য শুক্রবারে আমাদেরকে ইসলামী শরীয়তের পক্ষ থেকে অনেকগুলো আমল দেওয়া আছে। শুক্রবারটা অতি পবিত্র দিন, আমলের করার জন্য আমাদেরকে বলা আছে। এই দিন এমন কিছু আমলের কথা আছে যেগুলো অন্য সময় এতটা গুরুত্ব দিয়ে করতে বলা হয়নি। এর মানে শুক্রবারটা বাকি 6 দিন যতটুকু গুরুত্ব দিয়ে আমি আমল করি, তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমল আমাকে শুক্রবারে করতে হবে। এবং শুক্রবারে কতগুলো সময় এমন আছে যখন দোয়া করলে নিশ্চিতভাবে আল্লাহ পাকের দরবারে সেই দোয়া কবুল হয়ে যায়। অন্যান্য উম্মত যারা ছিল, তাদের কারো কারো বেলায় এই বারটা ছিল শনিবার, কারো কারো বেলায় ছিল রবিবার। তারা এইগুলোর অবমাননা করেছিল। অবমাননা করতে গিয়া কোনো কোনো সম্প্রদায় বানরে পরিণত হয়েছে, এটা কুরআনে কারিমে বলে দেওয়া আছে। তাদের যে পবিত্র দিনটা ছিল, এই দিনটার অবমাননা করবার অপরাধে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি হিসেবে এদেরকে দুনিয়াতেই কি বানিয়ে দেওয়া হয়েছিল? বানর বানিয়ে দেওয়া হয়েছিল। ওই মানুষগুলো বানরে রূপান্তরিত হয়েছিল। এখান থেকে আরেকটা আবার ভুল মেসেজ নেওয়ার চেষ্টা করা যাবে না, ওই বানরগুলোই পরবর্তী প্রজন্ম আমরা কিনা। কথাই কথা আসে, আল কালাম ইয়াজুরু ইলাল কালাম, কথা কথার দিকে টানে। ওই মানুষগুলো বানরে পরিণত হয়েছিল, এর মানে ওই মানুষগুলোর পরবর্তী প্রজন্ম কিন্তু আমরা না। এদের 1 নম্বর শাস্তি ছিল বানরে পরিণত হওয়া। কোন অপরাধে? কোন অপরাধে? তাদের পবিত্র দিনটাকে অবমাননা করবার অপরাধে। তাদের পবিত্র দিন ছিল শনিবার, আর আমাদেরটা কি বার? এই দিনটার অবমাননা করবার অপরাধে এদের শাস্তি 1 নম্বর ছিল বানর হয়ে যাওয়া, 2 নম্বর ছিল 3 দিন পরে এরা সবগুলো ময়রা সাফ হয়ে গেছিল। তাহলে ওই বানর কি এখনো আছে না ওই সময় মারা গেছে? তাহলে আমরা কি বানরের সন্তান না হযরতে আদমের সন্তান? কেমনে বোঝা গেছে? কুরআনে কারীমে একটু পরে পরে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম, ইয়া বানি, হে আদমের সন্তানেরা। বানি মানে সন্তানেরা, আদম মানে তো আদম আলাইহিস সালাম, এটা তো আপনাদের জানাই আছে। তো বনু আদম মানে হে আদমের সন্তানেরা। হযরত আদম কি একজন সাধারণ উম্মত ছিলেন না বিশেষ উম্মত ছিলেন? হয় নাই, খেয়াল করেন। হ্যাঁ, আদম নবী ছিলেন, তিনি উম্মত ছিলেন না। তা হযরত আদম সাধারণ উম্মত না বিশেষ উম্মত? কোনোটাই না, তিনি একজন নবী ছিলেন। এখন আল্লাহ আমাকে স্বীকৃতি দিয়েছেন হে বনি আদম বলে, আমি একজন নবীর বংশধর, নবীর সন্তান। এখন এটার ভিতরে গর্ব বেশি নাকি ডারউইনের মতবাদটাকে গ্রহণ করে বানরের বংশধর হয়ে যাওয়ার ভিতরে গর্ব বেশি? যারা ওই মতবাদটাকে গ্রহণ করবে, যারা ওটা বিশ্বাস করবে, তারা বানরের বংশধর হিসেবে নিজের পরিচয় দিতে চাইলে দিতে থাকুক, কিন্তু আমরা কার বংশধর হিসেবে পরিচয় দিব? হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমরা আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিমের বংশধর। আমরা আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ এই হিসেবে পরিচয় দিয়া গর্ববোধ করি। এই জন্য মনে রাখতে হবে, আমরা নবীর বংশধর, আমরা বানরের কিনা বংশধর নই।
এখন তাদের যে শাস্তিটা বানরে রূপান্তরিত করা হয়েছিল, এটা ছিল তাদের পবিত্র দিনটাকে অবমাননা করবার অপরাধে। এখন আমরা যারা উম্মতে মুসলিমা, আমাদের জন্য ইসলামী শরীয়ত পবিত্র দিন ঘোষণা করেছে কোনটা? শুক্রবার দিনটা। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন মানে কোন দিন? কুরআনে কারীমে বলছে ইয়াউমুল জুমআহ, আরবিতে বাংলা হচ্ছে জুমার দিন। ইয়াউমুন মানে দিন, জুমা মানে জুমার দিন, যেটা আমরা শুক্রবার বলি। এই পবিত্র শুক্রবারের ভিতরে আমাদের দেশে, এমনকি অন্যান্য দেশেও, এই 14ই ফেব্রুয়ারি যারা আগামী শুক্রবার পড়বে এবং যেদিন দিবাগত সন্ধ্যায় শাবানের ওই পবিত্র রজনীটা আসবে, যেদিন আল্লাহ পাক 2-4 জন বাদ দিয়ে সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, এই দিনটাকে তারা এক প্রকারের অশ্লীল অশালীনতা পছন্দ করে, যারা বেহায়াপনাকে পছন্দ করে, যারা অবাধ যৌনতাকে যারা পছন্দ করে, যারা শরীয়তের বাধা, শরীয়তের নিষেধাজ্ঞাকে বাদ দিয়া যে যেভাবে পারে একটা পশু পাখির মতো নিজের যৌনতাকে উপভোগ করার স্বাধীনতা পৃথিবীতে চায়, এরা ভালোবাসা, ওই যে টান শব্দটা থেকে আসছিল, টান, প্রেম, ভালোবাসা থেকে একটা দিবসের আবিষ্কার করেছে। মনে রাখবেন, এটার যারা আবিষ্কারকারী, এটাকে যারা অনুসরণকারী, এই সবগুলো হচ্ছে ওই বানরের বংশধর অথবা বানরের অনুসরণকারী। এই জন্য আমি আপনি মুসলমান হিসেবে খেয়াল রাখবেন, ভালো করে মনে রাখবেন, আমি আপনাদেরকে কেন রোজা রাখতে বলছি। 13, 14, 15 রোজা রাখলে গুনাহের প্রতি জজবা কমে যায়। রোজা রাখলে বান্দামি করার মতো মানসিকতা থাকেই না। আল্লাহ বলছেন কোরআনে, রোজা রাখার হিকমত বা রহস্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, এতে করে তোমাদের ভিতরে পরহেজগারের অভ্যাস তৈরি হবে, গুনাহ করার মানসিকতা কমতে শুরু করবে। এই জন্য রোজা রাখবেন এবং অতি অবশ্যই অতি গুরুত্ব দিয়া আল্লাহ পাক বলছেন অশ্লীলতা অশালীনতা করবে তো দূরের কথা, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, অশ্লীলতা অশালীনতা এইগুলোর ধারে কাছে যাওয়ার চেষ্টা করবে না। কে বলছেন এটা? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, এইগুলো করবে তো দূরের কথা, এইগুলোর যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, এখনো অনেক দূরের যে বিষয়গুলো আছে, এইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবে। প্রেম হবে, ভালোবাসা হবে, একদিক বিবেচনায় আল্লাহ আল্লাহর রাসূলের সাথে প্রেম হবে, ভালোবাসা হবে, আরেকটা দিক বিবেচনায় পিতা মাতার সঙ্গে প্রেম ভালোবাসা হবে, আরেকটা দিক বিবেচনায় সন্তান সন্ততির সঙ্গে প্রেম ভালোবাসা হবে, আরেকটা দিক বিবেচনায় নিজের স্ত্রীর সঙ্গে। কিন্তু কোন পরনারীর সঙ্গে প্রেম ভালোবাসা, এটা আমাদের ইসলামী শরীয়ত সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে। কোরআন এটাকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেছে। এখন যদি কেউ কোরআনের এই বিধানকে মানতে না চায়, তাহলে তো ওই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া, কিতাব মানা হয়েছে, কিতাব মানা হয়েছে। মুসলমান হয় কিতাবের উপরে ঈমান আনার দ্বারা। কোরআনের বিধানকে কেউ যদি না মানে, তাহলে কি সে আসলে ঈমান আনছে? খুব সাবধান হয়ে যাওয়া চাই, সতর্ক থাকা চাই। নবীজি বলছেন 3 প্রকার ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এর ভিতরে একটা প্রকারের নাম হচ্ছে আদ-দাইয়ুস। একটা প্রকারের নাম কি? দাইয়ুস কে? এর সংজ্ঞা নবীজি নিজেই দিয়ে দিচ্ছেন। নবীজি না দিলে আমি দিলে বলে আপনারা মাইন্ড করতেন। এই জন্য নবীজি দেয়া দিয়েছেন, এখন আর মাইন্ড করবার কোনো কি নেই, সুযোগ নেই। নবীজি বলছেন আল্লাযী ইউকিররুহু ফি আহলিহিল খাবাস, যে তার স্ত্রী, তার মেয়ে, তার নাতিন, এদের ভিতরে কোন রকমের বেহায়াপনার বিষয় দেখবার পরও তাদেরকে নিয়ন্ত্রণ করে না। আমি জানি আমার স্ত্রী বেপর্দার সাথে বাহিরে ঘুরে বেড়ায়, আমি জানি আমার কন্যা, আমার নাতিন, আমার বোন, আমার মা, আমার যারা নিয়ন্ত্রণে থাকে, আমি জানি তারা অশ্লীলতা বেহায়াপনার সাথে, বেপরদিগির সাথে বাহিরে ঘুরে বেড়ায় বা এমন আচরণ করে যে আচরণগুলো ইসলামী শরীয়তে এলাও না, গ্রহণযোগ্য না। এটা জানবার পরেও যদি ওই পুরুষ, ওই পরিচালক তার কন্যা, তার নাতিন, তার স্ত্রী, তার বোনকে নিয়ন্ত্রণ না করে, তাহলে এই ব্যক্তিটাকে নবীজি বলেছেন দাইয়ুস। মেয়েগুলোকে না পুরুষটাকে? ওদের অবস্থা তো আরো ভয়াবহ। মেরাজের রাত্রিতে যে কয়জনকে শাস্তি দেওয়া হয়েছে আমি আপনাদেরকে গত সপ্তাহে বলতে পারি নাই। একদল মানুষকে নবীজিকে দেখানো হয়েছিল, এটা একটা বড় চুলার ভিতরে, যে চুলাটার মুখটা ছোট, ভিতরটা অনেক গভীর। এই চুলাগুলোর ভিতরে কি বানায়? তন্দুরুটি বানায়, এটা তো আপনাদের জানা আছে। এরকম একটা বড় চুলা দেখানো হইল। এখানে এক প্রকার উলঙ্গ নারী আর পুরুষকে নবীজি দেখলেন। আগুনের ঝটকাটা এত জোরে নিচ থেকে উঠে যে এই মানুষগুলো একবারে চুলার ভিতর থেকে উপর থেকে বের হয়ে আসার উপক্রম হয়, কিন্তু যখন বাহিরে পড়তে যাবে ঠিক ওই মুহূর্তে আগুনটা আবার নিচে নেমে যায়, মানুষগুলো আর বের হইতে পারে না।
এই যে উলঙ্গ নারী পুরুষকে এই যে তন্দুর চূড়ার মতো একটা বড় চূড়ার ভিতরে পোড়ানো হইতেছে, জ্বালানো হইতেছে, কিন্তু এরা কিন্তু আবার কি করবে না, আগুনে পুড়ে কিন্তু মরবে না, এদেরকে বাহানি উঠিয়ে ভর্তি করা লাগবে না, এরা মরবে না। এই যে মানুষগুলো শাস্তি দেওয়া হচ্ছে, নবীজি দেখবার পরে জিব্রাইলকে জিজ্ঞেস করেন, মান হাউলা ইয়া জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়াতে অশ্লীলতা, অশালীনতা, বেপরদিগি লালন করত, বেপরদিগির সঙ্গে চলতো এবং 14ই ফেব্রুয়ারির অবৈধ ভালোবাসায় লিপ্ত হইত। বাবার সঙ্গে ভালোবাসার খবর নাই, মায়ের খোঁজ খবর নেওয়ার সময় নেই, নিজের স্ত্রীকে খোঁজ খবর নেবে এতটুকু সময় তারা হয় না, স্ত্রীকে বছরে একটা ফুল কিনে দেওয়ার সময় হয় না, স্ত্রীকে গরমের সময় একটা আইসক্রিম কিনে দেবে এতটুকু সময় তারা হয় না, বরং বাড়িতে গেলেই কপালটা খুঁজ হয়ে থাকে, বাড়িতে গেলেই তরকারিতে একটু 19-20 হলেই খালি মোড়া মারতে মনে চাই, যার সঙ্গে প্রেম ভালোবাসা থাকবার কথা তাই সে ভালো আছে কিনা, তার সাথে সম্পর্কটা ভালোবাসার আছে কিনা এটা হুঁশ নাই। আরেক বেটার বেটি তার সঙ্গে গোপনে গাছের আড়ালে গিয়ে ভালোবাসাবাসীর আদান প্রদান করে যে জিনিসটাকে ইসলামী শরীয়ত সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে, যে জিনিসটা আমার আপনার ইমানের জন্য ভয়ঙ্কর, এবং যে জিনিসটার কারণে যারা এটার ভিতরে লিপ্ত হবে তারা তো ওই জাহান্নামের আগুনের ইন্ধন হবে, জ্বালানি হবে, কষ্ট হবে। আর এটাকে যারা বাধা দিবে না, যে গার্ডিয়ান, যে পরিচালক, যে বাবা, যে ভাই, যে স্বামী, এদের সম্পর্কে নবীজি বলছেন এরা হচ্ছে দাইয়ুস, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর শাস্তি ভিন্ন, ওদের শাস্তি ভিন্ন। এটা মনে করেন না দাইয়ুস ওরা যারা 14ই ফেব্রুয়ারিতে ঘোরাঘুরি করবে, এরা দাইয়ুস না, কিন্তু এরা তো আগুনের ইন্ধন, আগুনের লাকড়ি। এদেরকে যারা অবাধে ছেড়ে দেয়, আমাদের সমাজে যে মেয়েগুলো রাস্তায় বের হয়, এদের কি সব বাবা মারা গেছে? এদের সবার ভাই কি মারা গেছে? এদের সবার স্বামী কি মারা গেছে? পরকীয়া আমাদের দেশে একটা জঘন্য রকমের অপরাধ, শুধু ইসলামের দৃষ্টিতে না, আমাদের যে রাষ্ট্রীয় আইন আছে বর্তমানে যেটা প্রচলিত আইন, এই আইনেও পরকীয়া নিষিদ্ধ। কিন্তু এই 14ই ফেব্রুয়ারির আমদানির কারণে এই ভয়াবহ রোগ আমাদের সমাজে এমন ভাবে ছড়াইছে যে এটার ভিতরে ঢুকছে সে কি পরিমাণ অশান্তিতে আছে সে জানে, আমি আপনি দূর থেকে জানতে পারবো না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, এটা যদিও মাঝখানে কথাটা আসছে অন্য একটা কথা বলতে গিয়া, অনুরোধ থাকবে এটা নিজেও এটার প্রতি কোনো রকমের টান বা প্রেম যেন আমার ভিতরে কাজ না করে, এটা খেয়াল রাখতে হবে। অন্তত আমার নিয়ন্ত্রণে যে মেয়েগুলো আছে, যে ছেলেগুলো আছে, এরা যেন এই কাজের ভিতরে লিপ্ত হতে না পারে, এই ব্যাপারেও যথেষ্ট পরিমাণে সজাগ এবং সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি বলছিলাম আমাদের শাবানের আমল 1 নম্বর হচ্ছে রোজা, 2 নম্বর ওই যে ওই দোয়াটা পড়বেন একটু টান নিয়া, প্রেম নিয়া, রমজানের ভালোবাসা নিয়া। এটা বলতে গিয়ে কিন্তু ওই মাঝখানে কি চলে আসছে, এই 14ই ফেব্রুয়ারি মাঝখানে ঢুকে আমাদের 10 মিনিট সময় কিন্তু খাইয়ে ফেলছে। বলছিলাম রমজানের দোয়াটা পড়বেন রমজানের প্রতি কি নিয়া, টান বা প্রেম নিয়া, ভালোবাসা নিয়া। আচ্ছা 10 মিনিট কি একবারে বেহুদা নষ্ট হয়েছে না কিছুটা বুঝে আসছে আপনাদের? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। নষ্ট হয় নাই, অতি গুরুত্বপূর্ণ বিষয়। এমন কত 10 মিনিট সন্ধ্যার পর থেকে চায়ের স্টলে নষ্ট করা হইতেছে, ওইগুলো হচ্ছে নষ্ট। পাই পাই হিসাব দিতে হবে। ওইগুলো মসজিদে বসা আছেন, নামাজের সওয়াব পাইতেছেন, কথা বলতেছি, এক একটা কথাই 60 বছরের ইবাদতের সওয়াব পাইতেছেন। এটা খালি তাবলীগের 6 নাম্বার বললে 60 বছরের সওয়াব হয়। আরে বলেন, শুধু তাবলীগের 6 নাম্বার বললে 60 বছরের সওয়াব হয়? যেইসি কি তেইসি। হ্যাঁ, দিনের কথা খেয়াল রাখতে হবে, বড় করে বুঝতে হবে জিনিসটাকে। এবং 3 নম্বর আমল হচ্ছে আমাদের, 3 নম্বর করণীয় হচ্ছে এটা, যদি আমরা কোনো কিছু করতে চাই, বুঝতে চাই, তাহলে সেটা হচ্ছে প্রতি মাসে এটা করা উচিত। বিশেষ করে নবীজি গুরুত্ব দিয়েছেন শাবান মাস যেদিন শেষ হবে, মানে 29 তারিখ দিবাগত সন্ধ্যায় আকাশে রমজানের চাঁদ তালাশ করতে হবে, দেখতে হবে। এটা একটা দেখার বিষয়। এই জন্য টান বলছি, প্রেম বলছিলাম শব্দটা। রমজানের টান বা প্রেম নিয়ে দোয়াটা পড়তে হবে। নবীজি বলছেন ওই রমজানের চাঁদ যে উঠবে আকাশে, তুমি ওই চাঁদ দেখার চেষ্টা করো। আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে আপনার দেখতে মনে চায় না? চায় না? এই যে তুফাইল ভাই আছে আমাদের, তার ছেলে পড়ে একটা মাদ্রাসায়, এখানে তার ছেলেকে দেখার জন্য 2-3 দিন পরে পরই মাদ্রাসায় যায়, অনেকদিন শুধু দৈনিকই যায়। কেন যায়? কারণ সে তার ছেলেটাকে কি করে ভালোবাসে, পছন্দ করে, তার ছেলেটাকে একবার দেখতে চাই ছেলেটা কেমন আছে। যদিও ওখানকার যারা দায়িত্বশীল উস্তাদরা যথেষ্ট ভালো রাখার চেষ্টা করে, কিন্তু এরপরও বাবার হৃদয়, বাবার যে ভিতরকার অনুভূতিটা, এটার জন্য সে দেখতে ওখানে যায় তার ছেলেকে। কেন? টান আছে। ছেলের প্রতি যেরকম টান আছে, রমজানের ওই চাঁদের প্রতি একটা কি থাকতে হবে?
টান বা প্রেম থাকতে হবে। যদি আপনি চাঁদ দেখতে পারেন ছাদে উঠে উপরে উঠে, তাহলে নবীজি শিখাইছেন এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই এক লাইনের দোয়া, এক লাইনে পড়া হয় না, মুখস্থ করতে হবে। এই দোয়াটা চাঁদ দেখে পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে শাবান মাসটা পার করবার তৌফিক দান করুন এবং রমজানের প্রস্তুতি এখন থেকে নেওয়ার চেষ্টা করার তৌফিক দান করুন। রমাদানের প্রস্তুতি হিসেবেই কিন্তু মাঝে মধ্যে রোজা রাখতে বলা আছে। ঠাস করে হঠাৎ করে রোজা রাখতে গেলে একটা অসুস্থ বোধ করতে পারে, এই জন্য রোজা রাখার কথা বলা আছে। আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত যারা পারি তারা বেশি বেশি করার চেষ্টা করি। রমজানের প্রধান দুইটা আমল, একটা হচ্ছে রোজা, একটা হচ্ছে তেলাওয়াত। কখনো তারাবিতে, কখনো তারাবির বাইরে, কিন্তু মূল আমল হচ্ছে তেলাওয়াত। এই জন্য তেলাওয়াতের চেষ্টা করি এবং এখন থেকে রমজানের মাসাইলগুলোকে পড়ে বোঝার চেষ্টা করি। বাংলাতে নির্ভরযোগ্য লেখকদের কিতাবপত্র পাওয়া যায়, এইগুলো পরামর্শ করে কিনে এখন থেকে কিছু কিছু পড়ার চেষ্টা করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।